অল্প একটু যে কোনো ধরনের মাংস থাকলে এই রেসিপিটা তৈরি করতে পারেন। ভীষণ মজা হয়, খুবই সুস্বাদু খেতে, সবাই খুব পছন্দ করবে। আমি অল্প একটু বিফ কিমা নিয়েছি, এরপরে দিয়েছি এখানে কাঁচা পাকা কাঁচামরিচ, তারপরে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, অল্প একটু গরম মশলা গুঁড়া, লবণ স্বাদ মতো, আর কালো গোলমরিচের গুঁড়া। এরপরে একটা ডিম, তারপরে বিস্কিটের গুঁড়া, আদা রসুন বাটা, আর দিয়েছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা। এখন সবকিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা সম্পূর্ণ আমার নিজের করা রেসিপি, আর এরকম আমার নিজের করাই বেশিরভাগ রেসিপি। আমি কখনো কারো 100% রেসিপি ফলো করি না। খুবই সহজ ও কম খরচে রেসিপিগুলো পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরপরে আমি সবগুলো দিয়ে ছোট ছোট বল করে নিচ্ছি, আর তারপরে তেলে ভেজে নিচ্ছি বলগুলো, খুব হালকা করে ভেজে নিচ্ছি। অনেক বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, তাহলে বলগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। একেবারেই হালকা ফ্রাই করে নিচ্ছি খুব তাড়াতাড়ি করে। তারপরে এই সেম তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, আর গরম মশলা যেমন তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। এখন খুব ভালো করে পেঁয়াজটা একটু বেরেস্তা করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, খুব ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি একটু বাদাম বাটা, আর বাদাম বাটা দিয়ে আবার একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, অল্প একটু গরম মশলার গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া। এরপরে এই মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে অল্প একটু পানি দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি এইখানে লবণ চেক করে নিব। তারপরে দিয়ে দিচ্ছি, এখন একটু লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এরপরে যখন তেল ভেসে উঠবে তখন আমি কোপ্তাগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এরপরে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, যেন কোপ্তাটা খুব ভালো করে সিদ্ধ হয়। এখন পানি দিয়ে এটা রান্না করার পরে আমি এখন দিয়ে দিচ্ছি চিনি গুঁড়া চাল, আগে থেকে ধুয়ে রাখা পানি ঝরিয়ে রেখেছিলাম। চিনি গুঁড়া চালটা দিয়ে একটু খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা গাজর কুচি আর কিশমিশ, আর দুধ দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপের মতো। এখন খুব ভালো করে মিক্স করে অল্প একটু পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। চালের ডাবল পরিমাণে পানি আর দুধ মিক্স করে তারপরে দিয়ে দিলেই হবে। এরপরে আমি আবার একটু ঢাকনাটা খুলে খুব ভালো করে নাড়াচাড়া করে ঘি দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছু সময় দমে রেখে তারপর নামিয়ে পরিবেশন করছি। এই খাবারটা আমি শসার একটা সালাদ দিয়ে পরিবেশন করছি। খুবই সিম্পল আর একদমই মানে যে কোনো মানুষকে খাওয়ানো যায়, খুবই নর্মাল একটা খাবার, তবে এটা অসম্ভব সুস্বাদু। অবশ্যই ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।